হুজুর খাতা কলম বের করে ভর্তি করে নিল। এখন ছেলেটাকে হুজুরের হাতে সোপর্দ করে ছেলের বাবা বাড়িতে চলে যাচ্ছে, ছেলেটারে রেখে হুজুরকে কি বলে যাচ্ছে, হুজুর আমার ছেলেটা আপনার কাছে দিয়ে গেলাম, আমার ছেলেটাকে মানুষ বানায় দিয়েন। কি বলে না বলে না? কেন আপনার ছেলে এতদিন কি মানুষ ছিল না? বুঝে থাকলে জবাব দেন। আপনার ছেলে 7 বছর বয়স হয়ে গেছে, কি মানুষ ছিল না? আপনি আবার নতুন করে হুজুরকে বললেন যে হুজুর আমার ছেলেটাকে মানুষ বানায় দিয়েন। এই কথা বলার অর্থটা কি? এই কথা বলার অর্থ, আল্লাহর বান্দা ভালো করে শুনে যান, আপনার সন্তানকে হুজুরের হাতে দিয়ে দিলেন, বললেন হুজুর আমার ছেলেটাকে দিয়ে গেলাম আপনার হাতে, আপনার মাদ্রাসায় আমার ছেলেটাকে কোরআন আর হাদিসের শিক্ষা দিয়া মানুষ বানায়া দিয়ে। বুঝা গেল আমার ছেলেটা যতদিন কোরআন শেখে নাই, কোরআন শিখতে দিয়ে গেলাম, এখন আমি বললাম যে কোরআন শিখায় মানুষ বানায় দিয়ে। কোরআন শেখার আগ পর্যন্ত পুরোপুরি মানুষ হওয়া যায় না, এই কথার দ্বারা এটা বোঝা গেল। আপনারা হয়তো মনে মনে রাগ করতে পারেন, যারা কোরআন পড়তে পারেন নাই তারা মনে মনে রাগ করতে পারেন, হুজুর কি বলেন আর কি হয়, আমরা কোরআন পড়তে পারি না তাই বলি কি আমরা মানুষ না? কোরআনে কারিমের প্রথম যেই সূরাটা, সূরা ফাতিহার পরে সেই সূরাটার নাম কি? সূরা বাকারা। নাম কি? অর্থ কি? বাকার অর্থ কি জানেন? গাভী। গাভী মানে কি? গরু। সূরার সর্বশেষ সূরাটার নাম কি? সূরা নাস। নাস মানে কি? মানুষ। শুরু হলো গরু দিয়ে, শেষ হলো মানুষ দিয়ে। এই কথার দ্বারা বোঝা যায়, ও দুনিয়ার মানুষ, কোরআন শেখো নাই, কোরআন জানো নাই, কোরআন পড়ো নাই, মানুষ হতে পারো নাই। কোরআনে কারিমের তেলাওয়াত শিখেছো, কোরআনে কারিমের তেলাওয়াত জেনেছো, কোরআনে কারিম তেলাওয়াত করেছো, সূরা বাকারা থেকে শুরু করে নাস পর্যন্ত যখন পড়েছো, তখন একটা মানুষ আসল মানুষে পরিণত হয়েছে। এখন যারা কোরআন মানে না, কোরআন জানে না, কোরআন শেখে না, কোরআন পড়ে না, যারা আল্লাহর হুকুম মানে না, আল্লাহর ইবাদত করে না, নামাজ পড়ে না, তারা হয়তো মনে করতে পারেন যে আমরা কি তাহলে মানুষ না? বলে হ্যাঁ আপনারাও মানুষ। তবে মানুষ হলো 2 প্রকার। বুঝে থাকলে জবাব দেন, মানুষ কয় প্রকার? জোরে বলেন কয় প্রকার? 1 নম্বর হচ্ছে আসল মানুষ, 2 নম্বর হলো চেহারা সুরতে মানুষ। হাত আছে, পাও আছে, নাক আছে, চোখ আছে, কথা বলতে পারে, চলতে পারে, সব ঠিক আছে, চেহারা সুরতে সব ঠিক আছে, মানুষের মতো, কিন্তু আসল মানুষ না। আগে কষ্ট পায়েন না, বোঝার চেষ্টা করেন, আমি একটু বোঝানোর চেষ্টা করি। আজ থেকে 1500 বছর আগে মক্কার জমিনে একটা মানুষ রূপে শিশু দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়েছিল, যে শিশুটার বাবা তার দুনিয়াতে মুখ দেখার আগেই বিদায় নিয়ে চলে গেছে কবরে। যেই শিশুটার মা অল্প বয়সে, তার মা দুনিয়া থেকে চলে গেছে, বাবার চেহারা কোনোদিন দেখেই নাই, অল্প বয়সে মাকেও হারিয়েছেন। বলেন তো দেখি এই শিশুটার নাম কি আপনারা জানেন? জানলে একটু বলেন তো নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গরিবের ঘরে জন্মগ্রহণ করেছে, কুড়ে ঘরের মধ্যে জন্মগ্রহণ করেছে, অর্থ সম্পদ তেমন নাই,
এমন একটা মানুষ বাবার মুখ দেখে নাই, মাকে ছোটবেলায় হারাইছে, দাদার কাছে মানুষ হয়েছে, দাদাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, চাচার কাছে মানুষ হয়েছে। এই মানুষটা মক্কার জমিনের একজন মানুষ। ঠিক সেই সময়ে সমসাময়িক সম্ভ্রান্ত পরিবারে, অর্থ সম্পদ ওয়ালা পরিবারে আরেকটা মানুষও দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছেন, তার নাম আবু জেহেল। বলেন তো দেখি, দুইটা মানুষেরই তো হাত আছে, পাও আছে, দুইটা মানুষের দুইটা চক্ষু আছে, দুইটা মানুষের দুইটা কান আছে, দুইটা মানুষই তো একই জমিনের মধ্যে একই জমিনের ফসল খেয়ে বড় হয়েছে, দুইটা মানুষই তো একই মরুভূমির মধ্যে চলাফেরা করেছে। এই দুইটা মানুষের মধ্যে পার্থক্য আছে না নাই? একটা আসল মানুষ আর একটা চেহারা সুরতে মানুষ। কেন চেহারা সুরতে মানুষ বললাম? ওর মধ্যে কোনো মানুষ নাই। আবু জেহেলের মধ্যে মানুষের মতো চেহারা দেখতে গেলেও ও আসলে মানুষ না, কারণ আল্লাহরে মানে না, যে আল্লাহরে চেনে না, আল্লাহকে যে মানে না, আল্লাহর হুকুম যে মানে না, সে মানুষ হতে পারে না। আমার আল্লাহ সূরা বাকারার মধ্যে 21 নম্বর আয়াতে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, এ তামাম দুনিয়ার মানুষ, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের হুকুম মেনে নাও। যারা মানুষ তারা রবকে চিনলো, যারা মানুষ তারা তার রবের হুকুম মেনে নিল, যারা মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজের সময় তার রবের কুদরতি কদমে লুটা গেল। আবু জেহেল তার রবকে চিনল না, আবু জেহেল তার আল্লাহকে মানল না, আবু জেহেল তার আল্লাহর হুকুম মানল না, আবু জেহেল তার রবের কুদরতি কদমে সেজদা দিল না, বরং মানুষের মতো মানুষ মুহাম্মদকে কষ্ট দিতে নিয়োজিত হয়ে গেল। এমন একটা মানুষ ছিল, দুইজন তো দেখতে একই রকম মানুষ, কিন্তু দুই একজন আসল মানুষ, আরেকটা হলো চেহারা সুরতে মানুষ। আমাদের এই সমাজের মধ্যে, আমাদের এই দেশের মধ্যে, আমাদের এই জামানার মধ্যে এই দুই রকম মানুষ পাওয়া যায় না, যায় না। একদল মানুষ আছে যারা মানুষের কাছে যাইয়া বলে কোরআনের কথা বলে, যারা মানুষের কাছে নবীর কথা বলে, যারা মানুষের কাছে কালেমার দাওয়াত দেয়, যারা মানুষের কাছে নবীর হাদিসের কথাগুলা খুলে খুলে শিখায়া দেয়, যেই মানুষগুলা মানুষের দ্বারে দ্বারে যাইয়া নামাজের দাওয়াত দিতে থাকে, যেই মানুষগুলা মানুষের দ্বারে দ্বারে যাইয়া গুনার কাম ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করে থাকে, এমন মানুষ বাংলার জমিনে পাওয়া যায় না, যায় না। ও আল্লাহর বান্দা, এরাও মানুষ। আরেক দল মানুষ আছে খুঁজে খুঁজে দেখে বেড়াই সমাজের মধ্যে, কারা কোরআনের কথা বলে, কারা নবীদের কথা বলে, কারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বলে, তাদের ধর আর বন্দি কর। তারাও তো মানুষ, বুঝে থাকলে জবাব দেবেন। এই দুই শ্রেণীর মানুষের মধ্যে পার্থক্য আছে না নাই? এক শ্রেণীর মানুষ হলো চেহারা সুরতে মানুষ, আরেক শ্রেণীর মানুষ হলো আল্লাহর কোরআন বুকে নিয়া অরিজিনাল মানুষ। আপনি আপনার কথা চিন্তা করেন, আমি মানুষ হতে পারলাম কি পারলাম না? আমি আল্লাহর হুকুম মেনে নিতে পারলাম কি পারলাম না? আমি মানুষ হওয়ার জন্য আল্লাহর কোরআন বুকে ধারণ করতে পারলাম কি পারলাম না? আমার কোমলমতি আদরের সন্তান, বাবার কাছে সন্তানের ভবিষ্যতের জন্য একটা বাবা মায়ের চিন্তা, বাবা মা তার ঘাম পায়ে ফেলে তার সন্তানকে মানুষ বানাবার জন্য। ও পর্দার আলের মা, ও বোনেরা, তুমি তোমার সন্তানকে কতটুকু মানুষ বানাতে পেরেছো? তুমি তোমার সন্তানটাকে নিয়ে একবার চিন্তা করো। তুমি তোমার ছেলেটারে নিয়ে একবার চিন্তা করো, তুমি তোমার ছেলেটারে কতটুকু মানুষ বানাতে পেরেছো? ও দুনিয়ার মানুষ, ভালো করে শোনো, বর্তমান জামানায় এই ওয়াজ আর করে বোঝানো লাগে না, ঘরে ঘরে মা বাবারা হাড়ে হাড়ে টের পায়। সন্তানের দ্বারা
বাবা খুন হয়েছে বাংলার জমিনে, এমন নিকৃষ্ট জঘন্যতম ইতিহাস রচিত হয়েছে না হয় নাই? শিক্ষিত সমাজ, ধনী সমাজ, সন্তান বাবাকে খুন করেছে, সন্তান মাকে খুন করেছে, সন্তান বাবার বুকে ছুরি ধরেছে, সন্তান বাবাকে গালি দেয়, কলিজার টুকরা সন্তান ছোট্টবেলায় মায়ের কোলের মধ্যে খাবার খাইতে চায় না, মা জননী দুধ ভাত মাখাইয়া মুখের মধ্যে উঠা দেয়, তাও মুখের মধ্যে নিয়ে গিলতে চায় না। জনম দুঃখিনী মা জননী আমার সন্তানটারে খাওয়াবার জন্য কোলের মধ্যে নিয়ে এক হাতে সন্তানটারে ধরেছে, আরেক হাতে ভাতের থালাটা ধরছে, পাড়ায় পাড়ায় গিয়া এ বাড়ি ও বাড়ি গিয়া ফোঁস দিয়া ভাত খাওয়াইবার জন্য চেষ্টা করছে। মা জননী পাখি দেখাইয়া সন্তানকে খাবার খাওয়াবার জন্য চেষ্টা করে, কত রকম ভাবে সন্তানকে খাবার খাওয়াবার জন্য চেষ্টা করে, সন্তান খাবার খায় না, চেহারাটা একটু খারাপ হয়ে যায়, মা জননী বৈশা বৈশা কান্তি থাকে, আমার সন্তান তো খাবার খায় না। রাতের বেলায় সন্তান ঘুমায় না, সন্তানরে ঘুম পাড়াবার জন্য মা জননী সারাটা রাত জাগ্রত হয়ে থাকে। কারেন্ট বন্ধ হয়ে গেলে সারাটা রাত সন্তানের গায়ে পাখা দিয়া বাতাস দেয়। এত সৎ আদর করে, এত ভালোবাসা দিয়ে সন্তানরে মানুষ বানাইলাম, জমি বিক্রি করে উচ্চ শিক্ষা নেওয়ার জন্য ইঞ্জিনিয়ার বানাইলাম, ডাক্তার বানাইলাম। মাগো, সেই সন্তান তার মারে যখন বৃদ্ধাশ্রমে পাঠাই, তুমি বিচার করো তোমার ছেলেটারে মানুষ বানাইছো না অমানুষ বানাইছো? মানুষ বানাইতে হলে কি করতে হবে? আমার নবী ফরমান, যদি দুনিয়ার মধ্যে মানুষ শুধু মানুষই না, শ্রেষ্ঠ মানুষ যদি বানাইতে চাও, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। নবী আমার ফরমান, দুনিয়ার মধ্যে আসমানের নিচে জমিনের উপরে যত মানুষ দেখা যায়, যত ধনী মানুষ দেখা যায়, যত ক্ষমতাবান মানুষ দেখা যায়, যত প্রেসিডেন্ট দেখা যায়, যত প্রধানমন্ত্রী দেখা যায়, যত সম্মানিত মানুষই দেখা যাক না কেন, সকল মানুষের মধ্যে শ্রেষ্ঠ, সম্মানিত আর দামি মানুষ হলো যারা কোরআন শেখে আর কোরআন শেখায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তাদের দাম দিই আর না দিই, রাসূল বলতেছেন তারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ মানুষ। কেমন শ্রেষ্ঠত্বর মর্যাদা আল্লাহ তাআলা দান করেছেন। পার্শ্ববর্তী বড় রাষ্ট্র ইন্ডিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে যদি আসে, বিমানবন্দরে তাকে সাদর সম্ভাষণ দেওয়ার জন্য লাল গালিচার সাদর সম্ভাষণ দেওয়া হয়, লাল গালিচার শুভেচ্ছা দেওয়া হয় না হয় না? তার সম্মানের কারণে আমার নবী ফরমান, আল্লাহর আসমানের নিচে আল্লাহর জমিনের মধ্যে এমন কিছু সম্মানিত মানুষ দুনিয়ার মধ্যে জমিনে চলাচল করে, যাদের সম্মান পৃথিবীর সব মানুষের চাইতে বেশি। তাদের সম্মান দেওয়ার জন্য দুনিয়ার কোন লাল গালিচা না, তাদের সম্মান দেওয়ার জন্য আরশে আজিমের ফেরেশতারা নিজের নূরের পাখাগুলা পায়ের নিচে বিছায়া দেয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেই মানুষগুলা কারা? যেই মানুষগুলা হচ্ছে কোরআন বক্কে ধারণ করার চেষ্টা করে। তারা কারা? মাদ্রাসার ছাত্র।